যে এই নির্বাচন কমিশন এই প্রশাসন হচ্ছে জামাতি প্রশাসন। এই প্রশাসন এবং নির্বাচন কমিশন হচ্ছে অদর্ব। উনি স্বীকার করেছে উনি সিগনেচার ছাড়া ব্যালট জমা দিয়েছে, সেটা এই নির্বাচন কমিশনার 214 নম্বর রুমে আমাদের এজেন্ট ওখানে আছে। আমাদের এজেন্টের ক্ষেত্রে সে স্বীকারোক্তি দিয়েছে, সে ভুল স্বীকার করেছে। কিন্তু এইসব অনিয়মের মাধ্যমে একটা প্রশ্নবিদ্ধ 400 এবং 400 নিয়ে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে যাচ্ছে কিনা আমরা যথেষ্ট আশঙ্কা করতেছি। অনিয়মটা হচ্ছে একটা ব্যালট, স্বাক্ষর ছাড়া ব্যালট নির্বাচন কমিশন দিতে পারে না। স্বাক্ষরবিহীন ব্যালট নিয়ে ওখানে নির্বাচন প্রায় 10-12টা ব্যালট নিয়ে জমা দেওয়া হয়েছে একজন ব্যক্তি। এই জন্য হচ্ছে একটা বিশেষ প্যানেলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং কারসাজি করার জন্য বিদেশি সমর্থিত প্যানেল। নির্বাচন কমিশন যদি কারো পক্ষ নেয় সেটা স্পেসিফিকলি কারণ প্যানেলের পক্ষে যায়। যে এই নির্বাচন কমিশন এই প্রশাসন হচ্ছে জামাতি প্রশাসন। তারপরেও আমরা গণতন্ত্রের প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রাখার সাথে একটা 400 নির্বাচন দীর্ঘ সময় পর 400 নির্বাচন হচ্ছে, এই প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখার ক্ষেত্রে আমরা নির্বাচন অংশ নিয়েছি, একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের জন্য না। এই প্রশাসন এবং নির্বাচন কমিশন হচ্ছে অদর্ব। এই অদর্ব নির্বাচন কমিশনার এই শিবিরের প্যানেলের বিরুদ্ধে বেশ কয়েকটা লিখিত আচরণবিধি লঙ্ঘন অভিযোগ এসেছে, কিন্তু দৃশ্যমান আমরা যে আচরণবিধিতে যে শাস্তি হওয়ার কথা সেই শাস্তি ব্যবস্থা করা হয় নাই। এভাবে চলমান থাকলে শিক্ষার্থীরা আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো, কিন্তু পরিস্থিতি বলে দেবে শিক্ষার্থীরা কি সিদ্ধান্ত নেবে। আমার পরিচিত আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় ছাত্র দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।